গত বছর ৬০০ টাকায় বিক্রি হলেও এবার প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যের পণ্য বিক্রি কার্যক্রমে প্রতি কেজি গরুর মাংস কেনা যাচ্ছে ৬৫০ টাকায়, আর ৪ টাকা বাড়িয়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৪ টাকায়। চামড়া ছাড়া ব্রয়লার মুরগির কেজি ২৫০, পাস্তুরিত দুধ পাওয়া যাচ্ছে ৮০ টাকা লিটারে। গরুর মাংস কমপক্ষে ১০০ টাকা কমে পাইতেছি। ডিমের ডজনে আপনার মিনিমাম ২০ টাকা কম। তুলনামূলক গত বছরের তুলনায় মানে একটু বেশি, যেমন গরুর মাংস গত বছর ছিল মেবি ৬০০, এবারে সেটা ৬৫০ নিচ্ছে। সরকার যদি আর একটু নজর দেয় আমাদের প্রতি, একটু কম দামে আবার এই ব্যান্ডগুলো একটু সংখ্যা বেশি বাড়ায় এবং দামটা একটু কম রাখে, তার আমরা সাধারণ মানুষ উপকৃত হই। সকালে এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজধানীর মেরুলবাড্ডায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে তরুণদের আবার তৎপর হওয়ার আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। বাজারে যারা অহেতুকভাবে অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। বছর ব্যবধানে মাংসের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, গোখাদ্যের খরচ বাড়ার কারণে বেড়েছে দাম। আপনি কি মনে করেন না যে গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বাড়েনি? এটা কি মনে করছেন না? আপনারা কি মনে করছেন না যে মানে এমন কি যে ওদেরও তেল খরচ, বিদ্যুৎ খরচ এগুলো কি মানে বাড়েনি? মানে অনেক কিছু তো বেড়েছে। গত বছর রাজধানীর ৩০টি স্থানে কার্যক্রম চললেও এবার তা কমিয়ে করা হয়েছে ২৫টি। স্থান নির্বাচনে প্রাধান্য দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানে যেসব এলাকার মানুষ বেশি অংশ নিয়েছে সেসব এলাকাকে, যেখানে প্রতিদিন ২৫০০ কেজি গরুর মাংস ও একই পরিমাণ ব্রয়লার মুরগি, ৬০০০ লিটার দুধ ও ৬০,০০০ পিস ডিম বিক্রি করা হবে। এখানে যে একটা সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যাপারটা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।